কখনো কি এমন হয়েছে আপনি কাউকে সবটা দিয়ে ভালোবেসেছেন, কিন্তু কিছুদিন পর বুঝতে শুরু করলেন আপনি আর আগের মানুষটি নেই? নিজেকেই চিনতে পারেন না আগের মতো। আত্মবিশ্বাস এমনভাবে ভেঙে গেছে যে আপনি নিজেকেই সবসময় দোষ দেন, আর তার সামনে নিজেকে অকারণে ছোট মনে হয়। এই অনুভূতিগুলো নিছক কল্পনা নয়, এমন হবার সম্ভাবনা প্রবল যে আপনি ভালোবাসতে গিয়ে ডার্ক সাইকোলজির ফাঁদে পড়ে গেছেন। সতর্কতা, এখানে সমস্ত নারীদের উদ্দেশ্য করে কিছু বলা হচ্ছে না, বরং এই ভিডিওতে আপনি জানবেন কিছু নারী কিভাবে ছেলেদের মনে চুপিসারে বিষ ঢালে, ধীরে ধীরে একজন পুরুষের আত্মপরিচয়কেই মুছে দেয়। প্রতিটি কৌশলের সঙ্গে থাকবে বাস্তব উদাহরণ, যাতে আপনি নিজেই বিচার করতে পারেন আপনার সঙ্গেও এমন কিছু ঘটছে কিনা। আর এই ধরনের আরও দরকারি ভিডিও পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার এক ক্লিকেই আমাদের ছোট চ্যানেলটি এগিয়ে যেতে পারে। 1. ভিকটিম নাটক। সে সবসময় নিজেকে এমনভাবে উপস্থাপন করে যেন সম্পর্কের সব কষ্ট একমাত্র তাকেই পোহাতে হচ্ছে। আপনি সামান্য কিছু বললেই সে কান্নাকাটি শুরু করে, এমনভাবে যেন আপনি এক নিষ্ঠুর মানুষ। এর ফলে আপনি নিজের আবেগ প্রকাশে ভয় পান, নিজেকেই সবসময় দোষী ভাবতে থাকেন। উদাহরণ: কাল রাতে এতগুলো কল করেছিলাম, রিসিভ করুনি কেন? সে কাঁদতে কাঁদতে বলবে, তোমার মনেই নেই আমি সারাদিন কত কষ্ট করি? এতটাই ক্লান্ত ছিলাম, সময়ই পাইনি, তুমি তো আমায় বোঝোই না। 2. ভালোবাসা বা ঘনিষ্ঠতা আটকে রাখা। সে আপনাকে ভালোবাসা বা ঘনিষ্ঠতা দেয় তখনই যখন আপনি তার ইচ্ছে মতো চলেন। অন্য সময় সে আপনাকে দূরে সরিয়ে রাখে, এড়িয়ে চলে, একটি ঠান্ডা দেয়াল তৈরি করে। এটা এক ধরনের নিয়ন্ত্রণমূলক আচরণ, যেখানে ভালোবাসা হয়ে যায় পুরস্কার আর শাস্তির হাতিয়ার। উদাহরণ: আপনি তার মতের বিরুদ্ধে কিছু বললেন, পরদিন সে সারাদিন আপনার মেসেজ সিন করেও কোনো উত্তর দিল না। আপনি সরি বলার পর আবার আগের মতো প্রেমময় ব্যবহার শুরু করল। 3. গ্যাস লাইটিং। এই কৌশলে সে আপনার বাস্তব উপলব্ধিকে অস্বীকার করে, এমনভাবে কথা বলে যেন আপনি ভুল দেখেছেন, ভুল বুঝেছেন, এমনকি মানসিকভাবে আপনি অসুস্থ। উদাহরণ: আপনি বললেন, তুমি তো বলেছিলে তুমি বন্ধুদের সঙ্গে থাকবে। সে বলে, না, আমি তো এমন কিছু বলিনি, তুমি সবসময় কল্পনা করো, তোমার সমস্যা আছে। এইভাবে আপনি নিজের অনুভূতিকেই আর বিশ্বাস করতে পারেন না। 4. ট্রায়াঙ্গুলেশন বা ঈর্ষা সৃষ্টি। সে ইচ্ছাকৃতভাবে অন্য পুরুষদের প্রসঙ্গ তোলে আপনাকে হীনমন্যতায় ফেলার জন্য। সে বোঝায় অন্য কেউ তাকে বেশি বোঝে, বেশি ভালোবাসে, আর আপনি তুলনামূলক কম। উদাহরণ: আমার এক্স সবসময় আমাকে সাপোর্ট করত, তোমার মতো না। তার চাকরি চলে যাওয়ার পরেও আমার জন্য সারপ্রাইজ গিফট এনেছিল। আর আমার এক কলিগ তো বলে আমি নাকি সবকিছু এত ভালোভাবে সামলাই। 5. মিথ্যা অভিযোগ তোলা। সে এমন সব অভিযোগ তোলে যা বাস্তবে ঘটেইনি। এর উদ্দেশ্য আপনাকে মানসিকভাবে দুর্বল করে দেওয়া, যাতে আপনি দোষ না করেও অপরাধ বোধে ভোগেন। আপনি একদিন বিরক্ত হয়ে বললেন, কাল সারাদিন কোথায় ছিলে? সে বলল, তুমি সবসময় আমাকে সন্দেহ করো, তোমার কারণে আমি দম বন্ধ হয়ে যাচ্ছি। আপনি ভাবতে থাকেন, এমন কথা তো আপনি বলেননি। 6. সাইলেন্ট ট্রিটমেন্ট। সে হঠাৎ করে কথা বলা বন্ধ করে দেয়, মেসেজ সিন করে উত্তর দেয় না, ফোন রিসিভ করে না। কোনো ব্যাখ্যা ছাড়াই এই আচরণ আপনাকে অস্থির করে তোলে আর ধীরে ধীরে মানসিকভাবে পরনির্ভরশীল বানায়। উদাহরণ: একটি ছোটখাটো তর্কের পর সে 3 দিন কোনো যোগাযোগই রাখল না। আপনি মেসেজ করছেন, ফোন করছেন, ক্ষমা চাইছেন, যদিও আপনি জানেন আপনি কিছু ভুল করেননি। 7. মিথ্যা ভবিষ্যতের প্রতিশ্রুতি। সে বারবার এমন ভবিষ্যতের স্বপ্ন দেখায়, বিয়ে, সংসার, সন্তান, কিন্তু বাস্তবে কোনো পদক্ষেপ নেয় না। এই প্রতিশ্রুতি আপনাকে আটকে রাখে। আপনি ভাবেন, আরেকটু সময় দিই, তারপর ঠিক হয়ে যাবে। উদাহরণ: সে বলে, আমরা তো আগামী বছর বিয়ের কথা ভাবছি না, কিন্তু আপনি দেখেন 3 বছর কেটে গেছে, সে আজও আপনাকে পরিবারে পরিচয় করায়নি। সকল নারী এমন ডার্ক সাইকোলজি ব্যবহার করে না, কিন্তু যারা এমন, তারা হয় চরম পর্যায়ের মাস্টার ম্যানিপুলেটর।
তারা জানে কিভাবে একজন পুরুষের আশা, দুর্বলতা, ভালোবাসাকে অস্ত্র বানিয়ে তাকে মানসিক দাসে পরিণত করতে হয়। যদি এসব লক্ষণ নিজের জীবনে দেখেন, নিজেকে দোষারোপ করবেন না। চোখ খুলুন, নিজের সম্মান রক্ষা করুন, কারণ সত্যিকারের ভালোবাসা কখনোই মানসিক কারাগার তৈরি করে না।